মাদারহুড আমাদের মেয়েদের জীবনে। এই যে আমি হচ্ছে আগে ছোটোবেলায় একবার ঘি বানাইছিলাম, খুবই অল্প শর্ট দিয়ে, মানে খুব খেলার ছলে আর কি, অনেক ছোট থাকতে 6-এ ছিলাম হয়তো বা। আব্বু বলে দিছিল, ওইভাবে আমি বানাইছিলাম, আম্মু বাসায় ছিল না, আমি একা একা বানাইছিলাম। তো বড় হওয়ার পরে ঘি বানানোটা আমার কাছে, মানে ঘি বানানোর প্রসেস যখন জানতে পারি, আমার কাছে ঘি বানানোটা অনেক ভেজাল মনে হয়েছে। তো আমি কখনো বানাই নাই। এখন ফালাকের খাবারে যেহেতু আমি ঘি অ্যাড করতে চাচ্ছি, তো বাজার থেকে আসলে ঘি কেনার সাহস হয় নাই। কারণ হচ্ছে না বাবা, কারণ মোটামুটি বাজারে বেশিরভাগ জিনিসেই ভেজাল। তো আমি চাচ্ছিলাম যে ওকে একটু পিওর ঘি দিতে। এই জন্য আমি নিজেই কিছুদিন শর্ট জমাইছি, জমায়া কালকে রাতে ঘি বানাইছি, এবং ঘিটা এত সুন্দর হয়েছে। এবং ট্রাস্ট মি, এবার ঘি বানাইতে আমার কাছে একটু ভেজাল মনে হয় নাই, উল্টা আমার কাছে প্রসেসটা বেশ মজাই লাগছে, এবার করতেও ভালো লাগছে। এটা করার পর আমি এত খুশি হয়ে গেছি এর আউটকামে, যে আমি রাতে বানাইছি, সকাল থেকে যে এই জিনিসটা আমি কতবার তাকাইছি এটুকুর দিকে। আর সকালে ওকে হচ্ছে একটা রুটি ভেজে দিছে এই ঘিতে, এই রুটিই খাচ্ছে। আর এই যে ওনার ফিডারটা বারবার ফেলতেছে। আব্বু, এটা দিয়ে খেলতেছ? আচ্ছা রেখে দিই, এটা আমরা এখন খাবো না, রুটি খাই এখন আমরা।